হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে তোমাদের কিন্তু মাধ্যমিকে কম নাম্বার থাকলেও কিন্তু তোমরা আইটিআই করতে পারবে। যেমন ধরো অনেকের অনেকটাই কম নাম্বার রয়েছে, তো তোমরা চাইছো সরকারিভাবে চান্স পাওয়ার। দেখো, সরকারিভাবে চান্স পেতে গেলে কিন্তু অনেকটা নাম্বার দরকার, মানে অনেকটা র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। অনেকটা বেশি পার্সেন্টেজ নাম্বার থাকলে তবেই কিন্তু তোমরা সরকারিভাবে অ্যাডমিশান নিতে পারবে। এবার সরকারিভাবে তোমরা অনেকেই কমেন্ট করো, দাদা সরকারি কলেজ পেতে গেলে কত পার্সেন্ট নাম্বার লাগবে বা কিভাবে আবেদন করব, কত পার্সেন্ট থাকলে আবেদন করতে পারবো। দেখো, 35%-এর ওপরে নাম্বার থাকলে বা 30% বা 35%-এর মধ্যে নাম্বার থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু তোমরা অনেকেই চাইছো যে যাদের 35% আছে বা 40% আছে, তোমরা কিন্তু অনেকেই চাইছো যে ফিটার নিয়ে পড়বে বা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বে বা আরএসি নিয়ে পড়বে বা আইটি নিয়ে পড়বে। তো এই বিষয়ে আমি তোমাদেরকে বলবো, দেখো আইটিআই এর কিন্তু অনেক ডিমান্ড বেড়েছে। আর রিসেন্টলি আমাদের নতুন সরকার গঠন হয়েছে, তো যে কারণে আগে অনেক কোম্পানি ছিল না, কিন্তু এবারে হয়তো অনেক কোম্পানি আসবে, ঠিক আছে। ধীরে ধীরে অনেক কোম্পানি আসবে, এবারে কিন্তু আইটিআই ডিমান্ড বাড়বে। এবার নিজেদের রাজ্যে অনেক কোম্পানি হলে তখন কিন্তু নিজেদের রাজ্যেই কিন্তু তোমরা কাজ পাবে, ঠিক আছে। এবার আগে কি হতো না, আইটিআই করার পর সব কিন্তু বাইরের স্টেটে যেতে হতো, মানে বাইরের রাজ্যগুলোতে কাজ করতে যেতে হতো। তো এবারে আশা করছি হয়তো নিজেদের রাজ্যে কোম্পানি হবে, নিজেদের রাজ্যে তোমরা কিন্তু কাজ পাবে আর বেতনও ঠিকঠাকভাবে পাবে। এবারে সবথেকে বড় কথা হচ্ছে আইটিআই ডিমান্ড তো ধীরে ধীরে বাড়তে চলেছে এবং বাড়ছে। তো যে কারণে অনেকেই আইটিআই করতে চাইছে, মানে কারিগরি শিক্ষা, যেটা হাতে কলমের শিক্ষা, এই কাজ কিন্তু অনেকেই মানে এই বিষয় নিয়ে অনেকে পড়তে চাইছে, কারণ রাজ্যের শিক্ষার হাল বেহাল অবস্থা হয়ে গেছিলো। তো যে কারণে সবাই চাইছে কিছু করে খেতে হবে, তো যে কারণে সবাই আইটিআই করতে চায়। তো এবারে আমি বলছি, দেখো যাদের অনেকটাই কম নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে কি বলবো তোমাদের, যে সরকারিভাবে আইটিআই করা যায়, আবার বেসরকারিভাবে আইটিআই করা যায়। প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু আইএমসি কোটা রয়েছে, মানে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা, মানে প্রাইভেট কোটা। মানে সরকার কি করেছে, যে এই যে সরকারিভাবে যে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে এখন, মানে যারা সরকারিভাবে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু মাধ্যমিকের যে ভালো নাম্বার থাকতে হয়, তার ভিত্তিতে কিন্তু তাদের ফর্ম ফিল আপ করতে হয়। তারপর তারা কাউন্সেলিং চয়েস ফিলিং করবে, তাদের নাম র্যাঙ্ক হবে, ঠিক আছে। মেরিট লিস্টে নাম আসবে, র্যাঙ্ক করবে, তারপরে কাউন্সেলিং চয়েস ফিলিং হয়ে তারা কলেজ পাবে, ঠিক আছে। এরকম একটা বিষয় থাকে। কিন্তু যাদের তো ভালো নাম্বার থাকে তারা ভালো কলেজ এবং ভালো ট্রেডও পেয়ে যায়, বাড়ির কাছাকাছি কলেজও পেয়ে যায়, ভালো ট্রেডও পেয়ে যায়। কিন্তু যাদের অনেকটা কম নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইএমসি কোটা, মানে ডাইরেক্ট কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে এবং ডাইরেক্ট কলেজে গিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। ওর ক্ষেত্রে কিন্তু তোমাদের অর্থ দিতে হয়, ঠিক আছে। সরকারিভাবে পড়লে কোনো অর্থ দিতে হয় না, এই ফর্ম ফিল আপ প্লাস ড্রেস প্রেস আইডেন্টি কার্ড এইসব নিয়ে মোটামুটি খুব একটা বেশি খরচ হয় না। কিন্তু প্রাইভেট যারা পড়বে তাদেরকে কিন্তু অর্থ দিতে হয়, ঠিক আছে। যে বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম কোর্স ফিজ নেওয়া হয়, 2 বছরের কোর্সে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কোর্স ফিজ নেওয়া হয়, ঠিক আছে। 2 বছরের কোর্স আছে, 1 বছরের কোর্স আছে। এবার এখানে আমি তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি আইটিআই এ কতগুলো গ্রুপ হয়, ই গ্রুপ, এম গ্রুপ, ই গ্রুপ কাদের জন্য, এম গ্রুপ কাদের জন্য, সবই আমি ডিটেলসে বলেছি। এবার আইটিআই নিয়ে বিস্তারিত ভিডিও পরপর তোমাদের আপলোড আমি দেবো, ঠিক আছে। আমি তো একটু ব্যস্ত ছিলাম, কাজের মধ্যে ছিলাম, তো যে কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে কিন্তু তোমরা কন্টিনিউ আইটিআই নিয়ে ভিডিও পাবে। আর যেটা বলার সেটা হচ্ছে, দেখো যাদের কম নাম্বার রয়েছে তোমরা চাইলেও কিন্তু তোমরা সরকারিভাবে অ্যাডমিশান নেওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে, কাউন্সেলিং চয়েস ফিলিং করবে, তো ততক্ষণে কিন্তু তোমাদের অনেকটা দেরি হয়ে যাবে। কারণ আইটিআই অনেক ফর্ম ফিল আপ হয়, সেখানে অনেক কলেজ রয়েছে এবং অনেক ট্রেডও রয়েছে। কিন্তু অনেক ফর্ম ফিল আপ যেখানে হবে সেখানে কিন্তু তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু কলেজ দেওয়া হবে এবং কাউন্সেলিং চয়েস ফিলিংটা হবে। তো এই জন্য যাদের কম নাম্বার রয়েছে তাদের কিন্তু একটু রিস্ক থেকে যাবে। দেখা গেল তোমরা ভালো কলেজ পেলে কিন্তু ভালো ট্রেড পেলে না, বা ভালো ট্রেড পেলে কিন্তু ভালো কলেজ পেলে না, বা কলেজ পেয়েছো ট্রেড পেয়েছো কিন্তু অনেকটা দূরে হলে কি হবে, সেখানে কিন্তু তোমাদের যাতায়াত প্লাস খাওয়া থাকা খরচা নিয়ে অনেক টাকাই খরচা হয়ে যাবে। তো যে কারণে এবার দেখা গেল তোমরা এই সরকারি কলেজ পাওয়ার আশায় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছো, কাউন্সেলিং চয়েস ফিলিং করছো, স্টেপ বাই স্টেপ করছো। এবার দেখো যাদের মেরিট লিস্টে নাম আসবে না তো বা আসেনি,
ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যাবে। এবার আরও একটা বিষয় যেটা হচ্ছে, দেখো মেরিট লিস্টের নাম কাদের আসবে, যাদের ভালো র্যাঙ্ক হয়েছে, ভালো নাম্বার রয়েছে। এবার অনেকের কম নাম্বার থাকলেও তারা কিন্তু মেরিট লিস্টে তাদের নাম হয়ে যায়, এবং মেরিট লিস্টে নাম উঠে গেলে সেখানে কাউন্সেলিং চয়েস ফিলিং তারা করতে পারবে, কলেজ চয়েস করতে পারবে, ট্রেড চয়েস করতে পারবে। এবার দেখা গেল বাড়ির কাছাকাছি কলেজ পেলো না, অনেকটা দূরে কলেজ পেলো, ট্রেড পেলো। এবার অনেকে কলেজও পায় না, ট্রেডও পায় না, তো তারা কি করবে? তাদের জন্য হচ্ছে এই প্রাইভেট কোটা। এবার অনেকে এই সরকারি কলেজের আশায় বসে আছো যে আমার কম নাম্বার হয়েছে, আমি তবুও চেষ্টা করব। তোমরা চেষ্টা করতে পারো, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এখন প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে, মানে সেই সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশন চলছে। এবার অনেক কলেজের সিট প্রায় শেষের পথে, ঠিক আছে। যেমন আমাদের গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিভি কলেজে, ওখানে কিন্তু প্রায় ইলেকট্রিশিয়ান ট্রেডের সিট ফুল হয়ে গেছে, ফিডারের সিট রয়েছে, আইটিতে সিট রয়েছে, আরএসসিতে সিট রয়েছে, সার্ভেয়ারে, ডিএমসিতে, ওয়েল্ডারে, এগুলো কিন্তু সিট রয়েছে। ইলেকট্রিশিয়ান একদম সিট ফুল হয়ে গেছে, ফিটারে প্রায় শেষের পথে, ঠিক আছে। এরকম করে কিন্তু অনেক ট্রেড এরকম সিট ফুল হয়ে যাবে। এবার যখন দেখা গেল তোমাদের আইটিআই এ মেরিট লিস্ট বেরোবে, তারপর কাউন্সেলিং চয়েস ফিলিং হবে, তারপরে কিন্তু শেষের মুহূর্তে যখন শেষ প্রায় সময় হয়ে আসবে, অনেকে ট্রেড পাবে না, কলেজ পাবে না, তখন কিন্তু তোমরা আবার প্রাইভেটে ভর্তি হতে চাইবে, তখন কিন্তু একটা মুশকিল হয়ে যাবে, তখন কিন্তু তোমরা সিট পাবে না, আবার একটা বছরের জন্য তোমাদের ওয়েট করতে হবে। তো যে কারণে যাদের অনেকটাই কম নাম্বার রয়েছে, তারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছো, দাদা কি করব, তাদের আমি একটাই কথা বলেছি, দেখো তোমাদের ক্ষেত্রে সেম একই জিনিস, তোমাদের রিস্ক থেকে যাবে, হয়তো না পেলেও পেতে পারো, হয়তো পেলেও পেতে পারো। এবার হয়তো পেলে বাড়ির কাছাকাছি পেলে না, অনেকটা দূরে পেলে, বা ভালো ট্রেড পেলে না। ধরো তুমি কম নাম্বার রয়েছে, তুমি ফিটার ট্রেড নিয়ে পড়তে চাইছো, কিন্তু তোমাকে হয়তো প্রাইভেটে পড়তে হবে, কারণ যাদের ভালো নাম্বার রয়েছে তাদের কেবলমাত্রই ফিটার ট্রেড দেওয়া হবে, এবং ইলেকট্রিশিয়ান ট্রেড দেওয়া হবে, আরএসসি ট্রেড দেওয়া হবে। তো এই রকম কাউন্সেলিং চয়েস ফিলিংটা হয়। এবার কেমন হয় আমি তোমাদের সব বলে দেবো। যারা ফর্ম ফিল আপ করেছো, যারা সরকারিভাবে চান্স পেতে চাইছো, যাদের ভালো নাম্বার রয়েছে, ভালো পার্সেন্টেজ রয়েছে, তারা স্টেপ বাই স্টেপ করে যাও, তোমরা কিন্তু অনেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবার কাউন্সেলিং চয়েস ফিলিং ঠিকঠাকভাবে না করলে সেখানে একটা মুশকিল হয়ে যাবে। এবার আরও একটা কথা বলি তোমাদের, দেখো এই সময় যাদের কম নাম্বার রয়েছে, এবার তোমরা ডাইরেক্ট তোমাদের নিজেদের পছন্দের মতো ট্রেড নিতে পারো, কিন্তু তোমাদের আইএমসি কোটায় ভর্তি হতে হবে, প্রাইভেট কোটায় ভর্তি হতে পারে, মানে তোমরা প্রাইভেট কোটায় ভর্তি হতে পারো, ঠিক আছে। এবার তোমরা, আমি বলছি না যে ভর্তি হতে, আমি বলছি যে তোমাদের অনেকটা রিস্ক হয়ে যাবে, এবং পরবর্তীকালে একটা মুশকিলে পড়লেও পড়তে পারো। মানে এই বললাম না যে শেষ মুহূর্তে এসে তোমরা হয়তো ট্রেডও পেলে না, কলেজও পেলে না, বা কলেজ পেলে ট্রেড ভালো পেলে না, ভালো ট্রেড পেলে কলেজ পেলে না, বা অনেকটা দূরে কলেজ পেয়েছো, তো এই মুশকিলগুলো হবে, ঠিক আছে। কারণ আমি আগেও বলেছি তোমাদের, আগে প্রায় অনেকবার আমি তোমাদের বলেছি, এই সিচুয়েশান অনেকেই পড়েছে, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেটা আমি বলে দিচ্ছি। ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, ঠিক আছে। বা তোমরা ডিসক্রিপশানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করে তোমাদের যা যা দরকার পড়ে তোমরা সেগুলো জিজ্ঞেস করতে পারো। অনেকের অনেক কোয়ারি থাকে, তো সেগুলো তোমরা জিজ্ঞেস করতে পারো। আর কি নিয়ে, কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেগুলো কিন্তু কমেন্ট করতে পারো। আইটিআই ভিডিও কিন্তু তোমরা কন্টিনিউ পাবে, ঠিক আছে। আর সরকারিভাবে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, তো আমি সব ভিডিও ধীরে ধীরে আপডেট তোমাদের আমি দিতে থাকবো, ঠিক আছে। আপাতত যেটুকু বলার, এখনও পর্যন্ত অনেক কলেজে অ্যাডমিশান চলছে, মানে প্রাইভেট কোটায় অনেক কলেজে অ্যাডমিশান চলছে, প্রায় অনেক কলেজে শেষের পথে। তো যারা অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা অ্যাডমিশান অবশ্যই নিয়ে নিতে পারো। না হলে তোমরা চাইলে ফর্ম ফিল আপ করে কাউন্সেলিং চয়েস ফিলিং করতে পারো। যাদের মেরিট লিস্টে নাম আসেনি, তোমরা কিন্তু ভর্তি হতে পারো প্রাইভেট কোটায়। আর যাই হোক, তোমরা যদি আরও তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, ঠিক আছে। বাকি যা যা কোয়ারি আছে তোমরা মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। যাই হোক, আজকের এতটুকুই বলার।